Amazon is dark, not only dark, it's very very dangerous. নেটফ্লিক্সে মুভি দেখছেন নাকি 𝗟𝗶𝗍𝗲 খাবার অর্ডার করছেন নাকি গার্লফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যাচ্ছেন, আপনার সমস্ত তথ্যই চলে যাচ্ছে অ্যামাজনের কাছে। কিভাবে? অ্যামাজন না কোনো ই কমার্স কোম্পানি, না কোনো রিটেইলার। সত্যটা হলো অ্যামাজন এক টেক কোম্পানি যে বর্তমান বিশ্বের 75% ইন্টারনেট কন্ট্রোল করে থাকে। আর অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ভাষ্য মতে অ্যামাজন এক কাস্টমার সেন্ট্রিক কোম্পানি, তবে যার ভিতর মাত্র 10% রিয়েল আর 90% ধোঁকা। অ্যামাজন প্রতিষ্ঠিত হয় 1994 সালে বই বিক্রির উদ্দেশ্যে। প্রকৃতপক্ষে বই বিক্রিতে অ্যামাজনের কোনো ইন্টারেস্টই ছিল না কখনো। বই সিলেকশনে ছিল শুধুমাত্র ওই সময়ে বিজনেস ই কমার্সে ঢোকার একটা সহজ সিম্প্যাথি মাত্র। তবে এটি টার্ন আপ হয় 2002-এ এসে, যখন AWS অর্থাৎ অ্যামাজন ওয়েব সার্ভিস লঞ্চ করে। 75% ইন্টারনেট যে লিড দেয়, পুরো ডেটাই তো তার দখলে। কিন্তু এত সব ডেটা অ্যামাজন কিভাবে কন্ট্রোল করে? উত্তর, ইনফ্রাস্ট্রাকচারাল লেভারেজ। অ্যামাজনে AWS এর যে ডেটা সার্ভিস, এই ডেটা সার্ভিসকে বাকি সব বিজনেস কোম্পানিগুলোর কাছে রেন্ট দেয়। আর এর ক্যাপাসিটি এতটাই বৃদ্ধি পায় যে বিশ্বের 80% ক্লাউড কম্পিউটিং অ্যামাজনের আন্ডারেই চলে আসে। বাকি সব কোম্পানিগুলোই অ্যামাজনের ডেটা সার্ভিসকে ব্যবহার করেই নিজ নিজ কোম্পানির ইনফরমেশন স্টোর করে। যদি কোনো কোম্পানির অতিরিক্ত স্টোরের প্রয়োজন হয় তবে সে আপগ্রেড দিয়ে প্ল্যান বাড়াতে পারে, আর যদি কম করার প্রয়োজন হয় তাও করতে পারে। আর এজন্যই অধিকাংশ কোম্পানি AWS এর ডেটাকে ইউজ করে। কি ভাবছেন? অ্যামাজন US গভর্নমেন্টকেও কন্ট্রোল করার ক্ষমতা রাখে, কারণ US গভর্নমেন্টের ডেটাও AWS-এ গিয়েই স্টোর হয়। অ্যামাজন বিজনেসারদেরকেও ছাড় দেয় না। তারা যে কৌশল অবলম্বন করে তার নাম মনোপলি ইকোসিস্টেম। এর কাজ হলো পুরো ইকোসিস্টেমটাই নিজের কন্ট্রোলে রাখা। যখন অ্যামাজন কোনো পণ্য বিক্রি করে তখন ডেটা জেনারেট হয়, আর ওই ডেটা থেকে অ্যামাজন কাস্টমারের ব্যাপারে আইডিয়া বের করে ফেলে। কোন কাস্টমার কী ধরনের পণ্য পছন্দ করে, কোন বিষয়ের ওপর কোন কাস্টমার বেশি ইন্টারেস্টেড, এ সমস্ত আইডিয়া সঞ্চয় করে কাস্টমার অনুযায়ী সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্যগুলো তার সামনে পিক আপ করে, যেন কাস্টমারও বুঝতে পারে এই পণ্যগুলো বেশি বিক্রি হয়েছে, অর্থাৎ এগুলো ভ্যালুয়েবল পণ্য। ক্রেতারাও আরও বেশি এক্সাইটেড হয়ে পড়ে। তবে অ্যামাজনের মেন টার্গেট এটাও নয়, তাদের রিয়েল গেম হলো আন্ডারকাটিং অ্যান্ড স্নোবেল ইফেক্ট। 2009 সালে কুইডসি নামের কোম্পানিটা যখন শীর্ষে উঠে যাওয়ার পথে, তখন কুইডসি 3টি ই কমার্স ওয়েবসাইট চালায়: shops.com, beautybuzz.com অ্যান্ড diapers.com। এ সময় কুইডসি বাচ্চাদের প্রোডাক্টের উপর সারা দুনিয়া জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে, আর এই সুযোগটাও অ্যামাজন লুফে নিতে হাত বাড়ায়। অ্যামাজন কুইডসিকে অফার করে কোম্পানি বিক্রি করে দেওয়ার জন্য তার কাছে, কিন্তু কুইডসির অনার বিক্রি করতে রাজি হয় না। তাই অ্যামাজন কুইডসিকে ডুবানোর জন্য নিজ কোম্পানির বেবি প্রোডাক্টের মূল্য 40% কম করে দেয়। আর এটা চলতে থাকে 2 বছর যাবত। পুরো 2 বছর ধরে বেবি প্রোডাক্টের উপর অ্যামাজন লস টেনে যায়। আচ্ছা, কুইডসির অনার কুইডসিকে অ্যামাজনের কাছে বিক্রি না করতে পারে, এতে অ্যামাজন তার উপরে এত ক্ষিপ্ত কেন? কারণ হলো অ্যামাজন কুইডসিকে কিনতে চাইলে তাকে অপমানজনকভাবে না করেছিল, আর এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই অ্যামাজন কুইডসিকে লস খাওয়াতে গিয়ে নিজেই মোটা অঙ্কের লস ঘরে তোলে। কিন্তু সেটা কৌশলী আবার সুদে আসলে উসুল করে নেয়। কিভাবে? ওয়েট। অ্যামাজন যখন নিজেই নিজের পানি ঘোলা করছে, ঠিক তখন ওয়ালমার্ট আসে কুইডসিকে কেনার জন্য। তুলনামূলকভাবে ওয়ালমার্ট অ্যামাজনের চেয়ে বেশি সুবিধা দিয়ে কিনতে চেয়েছিল। কুইডসি রাজি হয়েছিল। এদিকে অ্যামাজন এটা জানতে পেরে অফিসিয়ালভাবে স্টেটমেন্ট দেয়, যদি ওয়ালমার্টের কাছে কুইডসিকে বিক্রি করে দেয় তাহলে অ্যামাজন এবার 75% কাট করে দেবে বেবি প্রোডাক্টের উপর। আর এটা জানতে পেরে ওয়ালমার্ট পিছিয়ে যায়। তখন কুইডসি অ্যামাজনের কাছে আসতে বাধ্য হয়, এবং কুইডসির কাছে দ্বিতীয় কোনো অপশন না থাকায় অ্যামাজনের কাছেই বিক্রি হয়ে যায়। এখানেই শেষ নয়, ফিডেক্স আর UPS দুনিয়ার সবচেয়ে বড় লজিস্টিক কোম্পানি। অ্যামাজন এদের কাস্টমারকেও খেয়ে সাবার করে ফেলে। শুরুতে এদের সার্ভিস ব্যবহার করে প্রোডাক্ট বিক্রির ধামাকা দেখায়, তাই ফিডেক্স আর UPS এর কাছে অ্যামাজন দারুণভাবে প্রশংসা করায়। আর এই সুযোগেই অ্যামাজন এদের কাছ থেকে 60 থেকে 70% ডিসকাউন্ট দাবি করে, আর এটা দিতে তারা বাধ্য হয়। ফিডেক্স আর UPS তখন অন্যান্য কোম্পানিগুলোর উপর চার্জ বাড়িয়ে দেয়, কারণ অ্যামাজনের কাছে যে ডিসকাউন্ট দিচ্ছে তার ঘাটতি তো পূরণ করতে হবে। এই সুযোগে কিছুদিন পরই অ্যামাজন ফুলফিলমেন্ট বাই অ্যামাজন চালু করে এবং পুরো লজিস্টিক নিজেই শুরু করে দেয়। অ্যামাজন প্রাইম এয়ার লঞ্চ করে প্রাইম এয়ার প্লেনের মাধ্যমে দ্রুত প্রোডাক্ট ডেলিভারি করতে থাকে। এভাবে নিজের ফুলফিলমেন্ট শুরু করে তখন অন্যান্য কোম্পানির থেকে চিপ রেটে প্রোডাক্ট বিক্রি করতে পারে। আর শিপিংয়ের জন্য অফার পেয়ে কাস্টমার স্রোতের মতো অ্যামাজনের কাছে আসতে থাকে। তখন ফিডেক্স আর UPS অ্যামাজনের কাছে দেওয়া ডিসকাউন্টের ঘাটতি পূরণ করে, আর অ্যামাজন এই সুযোগে রকেটের গতিতে উপরে উঠে যায়।
এছাড়াও অ্যামাজন ইন্দো লজিস্টিক কোম্পানির কাস্টমারকেও একইভাবে হাতিয়ে নেয়। অ্যামাজন বরাবরই খুব সিরিয়াস কীভাবে নিজের ফায়দা উঠাতে হবে সে ব্যাপারে। তার একটা এক্সাম্পল হলো কাস্টমার ভালনারেবিলিটি। অ্যামাজন কাস্টমারের সাথে যেটা করে তা হলো ইম্পালস বাইং বিহেভিয়ার। আমরা এতটাই ভালনারেবল যে যখনই কোনো সস্তা প্রোডাক্ট দেখি সেটা কেনার জন্য আগ্রহী হয়ে পড়ি। একে বলা হয় হিউম্যান সাইকোলজি। গুগলে কোনো প্রোডাক্ট সার্চ করলেই অ্যামাজন প্রথমে সস্তা প্রোডাক্টগুলো সামনে রিকমেন্ড করে, আর ওই রিলেটেড আরও প্রোডাক্ট সামনে তুলে ধরে সেলস বাড়ানোর জন্য। ব্যাস, কাস্টমার ধরে রাখার অ্যাবিলিটি প্লাস বিক্রি করার অপরচুনিটি সহজ হয়ে যায়। এভাবেই ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট বিজনেসের সব ব্যাপারে সুলসেরা বিশ্লেষণ করেই অ্যামাজন আজ এত দূরে।